হিং টিং ছট সব উলটপালট, হিং টিং ছট সব উলটপালট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলটপালট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। দু চোখে দেখি হিং টিং ছোট, দু চোখে দেখি সব উলটপালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। এখানে ব্যবস্থা আছে নাকি এখানে এই বাসায়? কিসের ব্যবস্থা দুলা ভাই? তো সাত সকালে আপনি এদিকে এদিক দিয়ে আমি মর্নিং করতে যাই। কিরকম? তারে বিদেশ পাঠানোর জন্য আপা অনেক কষ্ট করছে। বেকার স্বামী শ্বশুরবাড়িতে থাকে খায়, এটা কোনো মেয়ের ভাল লাগে বলেন? তো এত টাকাটুকু ছাড়িয়ে এখানে বসে রয়েছেন খেলা? আপনাদের ভাব ভালোবাসা পাবার জন্য। হাই হাই, দবল মিয়া, তুমি কিন্তু আগুন লয়ে ফেলতেছো। বুঝলি বেগমরা এইসব কথা কও কেন? এটি তো আমার কৌশল। তার বাড়িতে যাই, তার সাথে কথা বলি, হাসি কেলাই, সেটা তো আমি তাকে পাবার জন্য, বোঝো না? এছাড়া তো আমার কোনো উপায় নাই। তা তো বুঝলাম, তো এইগুলা করলে তোমার কাম কি সোজা হয়ে যাইব? আমি সেটা বুঝতে পারতেছি না, বুঝছো? আমার মাথা ঠিক নাই। আমি তো প্রেম দেওয়া না, বুঝছো? তুমি বলো তো এখন কি করবো? তুমি পেঁচাইছো, তুমি সোজা করবা। আচ্ছা, একটা কথা কও, বেলা বাজে কয়টা এখন? সে কি আজ বাইরে হবে না? তার কাছে ক্যালাস নাই? আমার দিন কি আজকে মাটি হয়ে যাবে? তুমি বললাম জব্বা মেয়ে একটু বেশি বেশি করতেছো। মজু, প্রেমের মজায় তো মজা নাই, বুঝবা না রে ভাই। প্রেমে কিন্তু লাজ লজ্জা ভয় দিন থাকতে নয়। এটা মনে করি মুক্ত বাতাস প্রকৃতি, মানে ওই যে আসে। কি সর্দার ভাই কেমন আছেন? কিন্তু সর্দার এটা ওর সাথে কেন? আমার মনে হয় কি মানে কামড়ে গিয়ে আমার না অসহ্য লাগে, বুঝছো? উফ, যাকে আমি ভিলেন মনে করি সে কেন তার সাথে? Why? শরীর স্বাস্থ্য কেমন আপনার? বকুলি, তুমি এতদিন পরে আমার কুশল জানতে চাইলা, আমার খুব ভালো লাগতেছে। আমি আসলে সবসময় আপনার কুশল কামনা করি, কিন্তু সমস্যা হইতেছে ওই যে মজু ভাইয়ের দোকানে জব্বর আলী বসে রয়েছেন, ওদিকে তাকায়েন না। জব্বর আলী আমার পিস নিছে ইদানিং। আচ্ছা, তুমি যদি বলো তার একটা ধাওয়া দিতে পারি। ধাওয়া দিয়ে কিছু হইব না, বুঝছেন? তার একটা উচিত শিক্ষা দিতে হইব। তার সিলেবাসও আমি মোটামুটি রেডি করে ফেলেছি। আচ্ছা, আমি একটা কথা বলি, সে তো আদব কায়দা বাদ দিয়া সোজাভাবে তারে মানা করা যায় না? মানে দুনিয়ার সব মানুষ যদি সোজাভাবে বললে বুঝতো আর সোজাভাবে নিত, তাহলে তো হইতোই। কিন্তু আমার একটা কথা বলেন, আপনার বয়স বাড়লেও বুদ্ধি বাড়ে না কেন? এটা কিন্তু তুমি ঠিক বললা না। দেখো, আমরা ধরো যে গাঁও গ্রামের মানুষ, আমাকেও বুদ্ধি আছে, কিন্তু তোমার মধ্যে এত তো বুদ্ধি, শহরের মানুষের মতো তো বুদ্ধি আমাকে নাই। আমরা সবকিছু সোজা পথ দিয়ে দেখি, সোজা চোখে দেখি, বাঁকা চোখে আমরা কিছুই দেখি না। যেটা সত্য সেটা বলবো, জীবন গেলেও বলবো, এটা হচ্ছে আমাদের কাজ। তারপরও মানে আপনি যেমন সবকিছু একটু দেরিতে বুঝেন, টিউবলাইটের মতো। না না না, এটা ঠিক বললা না, এটা ঠিক বললা না। আমরা সবকিছুই ভালো বুঝি, কিন্তু আমরা সোজা পথে হাঁটতে চাই।
বাঁকা পথে আমরা যাইতে চাই না, এইটা হইতেছে বড় কথা, বুঝছো না? মজু ভাই, ভাই মজু দেখ, ওই যে সর্দার বকুলকে ফাঁকা ভাইয়া নিশ্চয়ই প্রেমালাপ শুরু করছে, দেখছো? মনে হয় খুন করি, মানে কি কও তুমি এইসব পাগলের মতো? আরে ওর হইছে গিয়ে বয়স কম, যুবক ছেলে পেলে, ওগুলো কি তুমি পারবা? তাই বলে আমার প্রেম আমার শিকারকে ধরে থাবা দেবে মনে হয় যে। শোনো, ওই আমার শিকার কইরা গাঞ্জাম বাড়ায়ও না। ওই তো সর্দার চলে যাইতেছে। মজু, তাহলে ফাঁকা মার যখন আমি একটু যাই, একটু ট্রাই করি না, একটু কথা বলতে পারি কিনা, বুঝছো? আমি যাই। বকুলি, সর্দার তোমার কি বললে গেল? কে আমারে কি বললো সেটা কি আপনার কাছে রিপোর্ট করতে হইব নাকি? না সেটা হবে না, কিন্তু মানে আমি তো তোমার আপন মনে করি একটা কথা বলতে পারি না। ওই সর্দারের কাছ থেকে তুমি একটু সাবধানে থাকবা। কেন? এই সমস্ত গোয়ার যুবক ছেলেপানরা মনে করো মেয়েদেরকে সাইড ক্ষতি করতে পারে, মানে মানে সর্বনাশ করে দিতে পারে। চাইলেই কি সবাই সবার সর্বনাশ করতে পারে? মেয়েদের সর্বনাশ করার ইচ্ছা তো অনেক পুরুষেরই থাকে। এই এই এই, এই কাক যা যা যা, ডাকারও সময় পায় না। বলো কি বলছি না? মেয়েদের সর্বনাশ করার ইচ্ছা অনেক পুরুষেরই থাকে, কিন্তু ইচ্ছা থাকলে কি সবাই সবার সর্বনাশ করতে পারে? সুযোগ পায়? তা পায় না। আর তাছাড়া আমার সর্বনাশ করতে চাইলে তো মজাটা টেরি পাইব না। অবশ্যই আমিও তার 28 গোষ্ঠীর খবর করিয়ে ছাড়বো তোমার যদি কিছু করে। আচ্ছা ওইসব বাদ দেন, আপনি কি বলতে আসছেন বলেন। বকুলি, তুমি এত সুন্দর করে কথা বলো, আমার মনের মধ্যে খুব ভালো পায়। শোনো, মানে আমার কাছে মনে হয় কি যে আমাদের দুইজনের রিলেশনের ডেভেলপমেন্টের জন্য আমরা একটু যাতে ঘনিষ্ঠ হওয়ার চান্স পাই, সেই জন্য আমার মনে করে যে ফিল্ম দেখা দরকার, মানে ছবি আর কি। হ্যাঁ, চলো আমরা একটা ছবি দেখি আজকে। সেইটা যাওয়া যায়, কিন্তু আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে যদি আমার কলেজের কিছু বান্ধবী যায়, মানে তারা আমাদের সঙ্গে ছবি টবি দেখলো, আপনার সঙ্গে আলাপ পরিচয় হইলো। কোনো আপত্তি নেই, কোনো তোমার মন যা আছে আমি তাই করব, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারা কয়জন হতে পারে? অল্প কয়জন, তারাও কিন্তু আমার মতো অনেক সুন্দরী আর স্মার্ট। মারাবা মারাবা, বোনাস না? ঠিক আছে, আমি কোনো অসুবিধা নেই। তুমি যদি চাইছো আমি অবশ্যই তোমার মনের ইচ্ছা পূরণ করব। তুমি তাকে ডাকো। আচ্ছা ঠিক আছে, আপনার সঙ্গে তাহলে ঠিক দুইটায় দেখা হইব আমার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাও। বকুলি, 1 মিনিট শোনো। মানে হচ্ছে কি, আমরা যখন যাবই তুমি যদি একটু গায়ে সেন মেখে আসো তাহলে খুব ভালো হয়। বেশি করে মেককাজ বলছেন, আচ্ছা। আপনি যখন বলছেন যাই। হেস, কড়া গান তো, একেবারে কলিজা কামড় মারা গান। দুলা ভাই শুনবেন? বসেন দুলা ভাই, আর দূর, কি শুনবো? এই গান মান লাগে, রাতে কিছু লাগে না? হ্যাঁ, তুমি তো একেবারে নিরামিষ বন্ধ করো। জি জি দুলা ভাই। এইরকম করে আর ভাল লাগে? হ্যাঁ, তুমি না খাও কিছু, হাতে না গ্লাস না কিছু না কিছু, বুঝছো তো? আবার মনে হয় সিগারেটও খাও না। জি না দুলা ভাই, আসলে হচ্ছে কি অভ্যাস করতে পারি নাকি। হ্যাঁ, আর আমারে দাও, ওফ, এই দেশটাকে বিরান। এই দেশে কোনো ভদ্রলোক থাকতে পারে না, এই দেশে কোনো আয়েশ আয়োজন নাই। আমি একেবারে বোর হয়ে গেলাম, আর ভাল লাগে না। কেন দুলা ভাই? মানে আপনি এতদিন পরে দেশে আসলেন, ভাবি আছে, ওহ। ভাবির সাথে আপনি গল্প আচ্ছা। করবেন। ভাবি, এই দেশের বউর হয়েছে কি অনেকটা, কি কম, ওই যে পান্তাবাদ আর ওই যে পোড়া মরিচের মতো। দুই একদিন খুব মজা লাগে, তারপরে তো গলা যা ঢুকে না, বাইরে যাবার চাই। দুলা ভাই আপনি এসব কি বলতেছেন দুলা ভাই? কি আর কমু? আরে আমাকে আমেরিকা আর ওইদিকে ইউরোপ আর আমগুলোকে যে ব্রাজিল আছে, দেখো না টেলিভিশনে কিরম হট? হ্যাঁ, আবার আমগো এই তোমার দেশের কাছেই তো, দেখো না ব্যাংককে। ও, এখন তরিকাই আলাদা। তুমি যখন যাইবা দিল ঠান্ডা, পরান ঠান্ডা, ফিলিংই অন্যরকম। আর আমাকে দেশের এই যে মেয়েগুলো আছে না, ওরে বাপ রে বাপ, দৌড়লেই ছাত করে উঠে। হ্যাঁ, তাওয়ার মধ্যে মনে করো পানি ছাড়লাম। আর ওই দেশের মেয়েরা একটু ফিল করো,
কত হট, কি কোল, নিজেও হট থাকে তোমারও হট রাখবো। মনে করো অনেকটা ওই যে তাও আমাদের স্বামী কাবাব ভাজে না, তুমি মনে করো স্বামী কাবাব রেগুলার রেডি। দুলাভাই সিসি আপনার স্ত্রী সম্বন্ধে এরকম মন্তব্য করতে খারাপ লাগতেছে না দুলাভাই? কে এর স্ত্রী? আসলে তোমরা না এত একেবারে মনে করো তোমরা ওই 50s রয়ে গেছো গা। এই বাংলাদেশ আর ইন্ডিয়া এই মাইয়া গড়ে স্ত্রীগুলারে নারীগুলারে তপস্য করতে থাকে। হ্যাঁ, অবশ্য ইন্ডিয়া অনেকটা চেঞ্জ হয়েছে মনে হয়, টেলিভিশনে দেখি অনেক ফাস্ট হয়েছে। দুলাভাই আপনার একটা কথা কই, কি? মানে আমি শুনছিলাম যে আপনি মানে ওই ভাবির টাকায় বিদেশে গেছিলেন, মানে ভাবি আপনারে পাঠাইছিল। কচু 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 পাঠাইছে আমারে, ওই গলার থেকে কাটা সরাইছে, ও আমারে পাঠাইব। আরে বিয়ার আগে ও আমার পিছনে যেভাবে লাইগা গেছিল, ওরে আমি তো ছুটতেই পারতেছিলাম না। পড়ামু আমি কিন্তু ওরে পড়াইতাম, হ্যাঁ টিচার ছিলাম। তো টেবিলে বইয়ে ঘুরা ফিরা কি কথা, যে আমার ছাড়া বাঁচবো না, আমার সে অত্যন্ত ভালোবাসে, আমার জন্য সে প্রয়োজনে জান দিয়ে ফেলাবে। একদিন তো কয়ে বইছে যে আমি যদি রাজি না হই তাহলে গলায় দড়ি দিয়ে পড়ে দেবো। আমি তো একদম টাস্কি খেয়ে গেছি, ভয় একে অস্থির। মনে করো না আমি তোমার মতো এই যে মাত্র গ্রাম থেকে আইছি, হ্যাঁ এই সময় যদি এইসব কথাবার্তা কয় তো মাথা মাথা ঠিক থাকে? আমি ভয়টাই পাই তো তাদের ধরে লেগে গিয়ে বিয়ে করে ফেলেছি, ডাইরেক্ট কোর্টে রেজিস্ট্রি। তাই নাকি দুলাভাই? মানে আপনি ছাত্রী বিয়ে করে ফেলালেন, তারপর আর কি, আমি তখন বেকার, নিজের পকেটেই কোনো মাল নাই, হ্যাঁ নিজেরই খাওয়া বলা নাই, ওই শ্বশুরবাড়িতে ঘুমাই আর খাই। দুলাভাই আমার একটা ফোন আসছে, দুলাভাই একটু করি। ও হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যালো। হ্যালো, ও কালিদাপা, কেমন আছেন আপনি? হ্যাঁ কি এর মধ্যেই ভুলে গেলে? আরে না না, বলুন কেন, এটা আপনি কি বলেন আপা? আপনার কি বলা যায় আপা? আসলে হয়েছে কি আপা, ওই আপনার ছদ্মনামটা মনে আছে তো, তাই মুখ ফসকে বাইরে গেছে গা। শোনো, আমার জামিন হয়েছে। কি? আলহামদুলিল্লাহ, তাই নাকি? আপা আপনি চলে আসেন আপা, আপনারা অনেকদিন যাবত দেখি না আপা। আর মামুনির কথা খুব মনে পড়ে আপা, জানেন আপনারা যাওয়ার পর থেকে না আপা আমাদের বুকটা জানি কেমন পাথর হয়ে গেছে আপা, কোনো কিছু ভাল লাগে না আপা। আপা জানেন মামুনি যতদিন আসছিল কত আনন্দে আসছিলাম আপা। আপনি কবে আসবেন আপা? সর্দার, এখন তো আমি আর পালিয়ে নেই, আমি এখন জামিনে মুক্ত। তুমি একদিন আসো না আমাদের গুলশানের বাসায়। বলেন কি আপা? একটা সমস্যা কি, অত বড় লোক এরিয়ায় যাওয়ার তো আমার অভ্যাস নাই, আমি যাইতে পারবো না। আপনি বরং বেড়ায় যান আপা। ঠিক আছে, আমি আসবো একদিন। তোমরা ভালো থেকো, খোদাফেজ। জি আপা। ও দুলাভাই, দুলাভাই টিভির সাউন্ডটা বাড়ায় দেন। ওই বুলেট, বুলেট কিছে? বুলেট এই দুলাভাই, এই বুলেট বুলেট। দুলাভাই এটা কেমনে শিখে দুলাভাই? ও দুলাভাই না, ওই বুলেট বুলেট। দুলাভাই একটা সুযোগ আছে বুলেট। এই বাবা বাবা পারেছেন দুলাভাই কেমনে? এক কাপ চা খাই। চাটা বন্ধ। আর একটা খবর পড়তেছি, তো ডাক্তার আপার খবর পড়তেছি, খুবই আচানক গল্প। ডাক্তার আপা আবার কেটা? আরে তোকে বাসায় যে আসিল হেই তো ডাক্তার আপা। ও ভাইজান আমারে কইছিল ডাক্তার আপা তো জামিন হওয়ার কথা। আমি হুনার পরে কি যে ফুর্তি পাইছি মনে। মামা এই খবর কি পত্রিকায় উঠছে? হ্যাঁ, পত্রিকা বিস্তারিত লিখছে। একটু জোরে জোরে পড়েন, আমি একটু শুনি। আরে জোরে জোরে পড়লে কাস্টমার ফেরত দেবো। ও ও বুলেট, হ্যাঁ? তুই এক কাম কর, তুই একটু বেচা বিক্রি কর, আমি এটা পুইরা পরে তোরে বুঝাই কম। সেটাই ভালো। ভাই একটা চা পাতা দেন, আর 1 কেজি লবণ দেন, আর একটা পেস্ট দেন। পেস্ট কি বড় না ছোট? বড়টা দেন। এলো দাম রাখেন।
কি হলো ভাই, হিসাব তো মেললে না। দিলাম 100 টাকা, ফেরত দিলেন 400 টাকা। এই ধরনের করলে তো আপনার দোকান লাডে উঠবে ভাই। কারে বসাইছেন দোকানে? আরে উঠুক, আপনার জানি দেন, নিয়ে ফেরত দেন। দেন। মামা এই আমার এই বেচা বিক্রি করতে ভালো লাগতেছে না, কেমন যেন অস্থির লাগতেছে। ও মামা, তুই কি অস্থির মুরগির ডিম খাইছস? এত ছটফট করস কেন? না ওই এই কথা শোনার পরে আমার কেমন যেন একটা অস্থির অস্থির লাগতেছে। আপনি এটা আমার পড়ে শোনান। শোন, হ্যাঁ, এইটার শেষ খবর যেটা, কুসুমটা যেটা, সেইটা হইতেছে গিয়া সত্যের জয় হইছে। তো ডাক্তার আপা জামিন পাইছে। ওর এটা তো আমি শুনছি, এর পরেরটা কি এটা কোন? এটা তো আমি জানি না। আমার চকলেট খাই, খা। বরফিটাই খাই, এটাই ভালো। ওই মহিলা ডাক্তার হইয়াও একটা ভুয়া ডাক্তারের প্রেমে পড়ছিল। আর ওই ভুয়া ডাক্তার একটা ক্লিনিক খুইলা অবৈধ গর্ভপাতের কারবার করত। কোন কি এমন হারামজাদা? আর ওই অবৈধ গর্ভপাত করাইতে যাইয়া ওই ক্লিনিকে এক রোগীরে মাইরা ফেলায়। আর হেইডা যাইয়া সব চাপাই হচ্ছে গিয়া ডাক্তার আপার কান্দে। আর হে কান্দে চাপাই দিয়ে হে বেশ আরামই আছিল। ডাক্তার আপাও কি এই কাম করতো? আরে না, ডাক্তার আপা তো সরকারি চাকরি করতো। কিন্তু ওই দিন এই বাসায় যাওয়ানোর সময় হাসপাতালে গেছিল, ওই ক্লিনিকে গেছিল ওই ডাক্তারে ভুয়া ডাক্তারে লই আইতে। ওটা স্বামী না, একটা ইবলিশ। ফেরেশতার মতো বউডারে কেমন বিপদের মধ্যে ঠেলে দিছে। হ্যাঁ রে, তোর আপার কথা মনে হয় আমার খুব কষ্ট লাগতেছে। আচ্ছা, উনি যদি আবার আসে আমার একটু খবর দিস। দেবনি? না বুঝা না যাই না, কত আজে বাজে কথা কইছি। আল্লাহ জানে আমার মাফ কইরা দেয়। তারপরে কি লিখছে কোন? হ্যাঁ জবর ভাই, আল্লাহ দরবারে আপনি মাপ চাইতে আছেন, কি পাপ করছেন? হ্যাঁ, আর আমার যে 12,000 টাকা লুট হয়ে গেল তার কি হবে? কও কি 12,000 টাকা লুট হয়ে গেছে? তো লুট না তো কি, দিনে দুপুরে 12,000 টাকা নিয়ে গেছে আমার, উড়েই গেছে। আরে ঘটনাটাকে খুইলা কবা তো। কি খুললে কুমু ঘটনা? এরা 11 জন বান্ধবী আমার নিয়ে দিনে দুপুরে সিনেপ্লেক্সে বই দেখছে আর খাইছে, 12,000 টাকা শেষ। সিনেমা টিকিট কি আপনি কিনছেন না তারা কিনছে? আমি আমি কিনছি, হেরা কিনলে তো আমার কোনো আপত্তি আছে না। 1 টাকা দিয়ে হেরা কিনছে, আমার কি? না। কিন্তু আমি তো কাটছি। তেমন বিষয় না। তে আপনি হ্যাঁ করে সিনেমা টিকিট কাটিয়ে দিচ্ছেন কেন? তারা বলছে এই সামরা, হ্যাঁ? আমি তোমার কথা উত্তর দিতে চাই কেন? হোয়াই? তুমি আমার জিজ্ঞাসা করো কেন? হ্যাঁ, ভাই ঠিক আছে ঠিক আছে, কিন্তু তার আগে তুমি কও তুমি কাইটা দিছো কেন? আমার সে বললে যে আমার কয়েকজন বান্ধবী আসবে, তাইলে তো ঠিকই আছে। তাই বলি 11 জন সিনেপ্লেক্সে গেছে, বই দেখছে, তারপরে ফাস্ট ফুডের দোকানে যাইয়া হাবুর বুড়ি খাইছে। আমার কাছে ছেলে 10,000 টাকা, আমি তো বিল হয়েছে 2,000 টাকা, টোটাল 12,000 টাকা। আমি কি করবো? মোবাইল জমা দিয়া ফাস্ট ফুডের দোকানে, পরে কাবরন বাজার এক মহাজনের কাছ থেকে 2,000 টাকা আইন নিয়ে ছুটে আইছি। দুঃখ ছিল না। ওই ভাইয়া কি করছে জানো?